প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম জুন ৮-এর উদ্যোগে গ্রাহকদের মৃত্যু দাবি চেক হস্তান্তর ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। ২৬ জুন সকাল ১০টায় লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জুন ৮-এর ইনচার্জ মোহাম্মদ তারেক বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র কোম্পানির উপদেষ্টা এটিএম হামিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কোম্পানির ডিএমডি মোহাম্মদ সলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবিপি ১ ও ইনচার্জ অধ্যক্ষ জসিমউদ্দিন চৌধুরী। অত্র কোম্পানির এবিএম আনোয়ারুল হক, এসএম ইব্রাহিম শামীম। প্রোগ্রামে কোম্পানির ৩ জন গ্রাহককে মৃত্যু দাবি চেক প্রদান করা হয়। পাশাপাশি টার্গেট পূরণ করায় দক্ষ কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহকদের মেয়াদোত্তর টাকা মেয়াদ পূর্তির ৩ দিনের মধ্যেই প্রদান করে থাকে। অনুষ্ঠানে ২০০ জনের অধিক মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তারা যারা সবাই বসেন, পুরস্কার নেবেন, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবেন না সবাই। ১, ২, ৩, ৪ ব্যবসা বেশি থাকবে, যেই দলজনের ব্যবসা বেশি থাকবে সেই দলজনকে নিব। আগে আসার ভিত্তিতে নয়। ২ লক্ষ টাকা আজকে টাকা মূল্যমানের পুরস্কার পাবেন। দ্বিতীয় যিনি হবেন তিনি ১,৫০০ টাকা মূল্যমানের পুরস্কার পাবেন। ঘুম থেকে উঠি, ব্রাশ করি, নাস্তা করি, ভাত খাই, অফিসে যাই, ওদেরগুলো তো আর ভালো না লাগে না। প্রত্যেক দিন একই কাজ, এগুলো তো ভালো লাগে না। গুরুর বলে তুমি যাও, ঘুম থেকে উঠো, নাস্তা করো, ভাত খাও, তোমার কাজ করো, চলে যায়, আবার এসে আবার বলে। কিন্তু শিষ্য বুঝতে পারে না গুরু কি বলতে চায়। এইভাবে ১২টা বছর শিষ্যের চলে গেছে, সেই গুরুর সেই কথা বুঝতে ওর ১২টা বছর সময় লেগেছিল। বলতে যেই কাজের সাথে আপনার চিত্তের সাথে মনের সাথে সংযোগ নাই, যে কাজ আপনি আনন্দ নিয়ে করতে পারেন না, সেখানে আপনার ভালো লাগার কথা না। আমরা যখন কাজ করতে যাই আমাদের মন নয়তো অতীতে চলে যায়, নাহলে ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি। বলতে গুরু বলে সেটা হবে না, তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমাকে আনন্দের সাথে কাজ করতে হবে, তাইলে তুমি জীবনে সফল ব্যক্তি হতে পারবে। এটা জাতির আমাদের। আর আরেকটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানুষের সচেতনতা তার সামাজিক অবস্থান নির্ধারণ করে না। খুব খেয়াল করবেন, মানুষের সচেতনতা তার সামাজিক অবস্থান নির্ধারণ করে না। আমাদের দরিদ্রসীমা অতিক্রম করতে পারে, তাহলে 2041 সালে যে আমাদের ভীষণ এটা পূরণের লক্ষ্যে আপনারা কাজ করতেছেন কিনা। আপনাদের সেই পুঁজি যে শিল্পায়ন হয়, ওখান থেকে ওই পণ্য বিদেশে রপ্তানি হয়। রপ্তানি হলে এই যে ডলার সংকটের কথা বলেন, রপ্তানি হলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আবার যদি ওই জিনিসটা যে জিনিসটা এখন উৎপাদন হয় সেটা যদি বিদেশ থেকে আনতে না হয়, তাহলে আমাদের এই যে টাকাটা সেট হয়ে যায়। তাহলে আপনারা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেন, তাহলে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান নাকি আপনারা খুদে একজন ওই যে খারাপ কথায় যারা বলেন দালাল বলতো সেইটা। আপনারা যদি একটা দেশের অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করতে পারেন, তাহলে তো আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনি শুধু আপনার নিজের জন্য করেন না, তো আপনার পরিবার উপকৃত হয়, আপনার সমাজ উপকৃত হয়, আপনার দেশ উপকৃত হয়। মানে যেখানে অর্ধেক পুরুষ থাকবে সেখানে অর্ধেক মহিলা থাকবে। না ৫,০০০ টাকাতে একটু কঠিন হয়, ৩,০০০ টাকার করবো ৭টা। ৩,০০০ টাকার কয়টা? ৭টা। ১ বছরে নিয়ে ফেলবো। আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছিলাম কি চাকরি করবো। যখন আমি ইন্স্যুরেন্সের সন্ধান পেলাম, ইন্স্যুরেন্স সম্পর্কে যখন আমি ডিবি ঢুকলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে চোখের সামনে বেশি এসেছিল আমার সামনে 2টা গাড়ি ইউজ করেন। আমার বন্ধুদের মধ্যে যিনি
ব্যাংকের অফিসার, বড় অফিসার, এখন হেড অফিসে থাকে, সে গাড়ি ইউজ করছে 2018 সালে, আর আমি তখন 18 সালে ইউজ করি। আমার বন্ধু যিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি গাড়ি ইউজ করার স্বপ্ন এখনো দেখে না, দেখবো বলে মনে হয় না। টিস্যুটা কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি আমি আমার অবস্থানটা শেষ মনে হয় না যে আমি আমার জীবনে বলবো। আমি মনে করেছি যখন আমি হচ্ছিল আমার হুজুরের সাথে যে সে এই কোয়ার্টারের মালিক সে নয়, এটা তাকে কোম্পানি দিয়েছে। মেয়েরা অনেক ভালো করেছে, পরিচালক যিনি সুন্দর সুন্দর কথা বলে লেখক, এক সময় বক্তব্য দিতেন না। শ্রেষ্ঠ এরিয়া ম্যানেজার জনাব এরিয়া মানুয়ারুল হক, বিশেষ অতিথি কোম্পানি এরিয়া ম্যানেজার